কুদরত তুদারি বল কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল ইয়া ইলাহি তু মেরা মাবুদ है या इलाही तू मेरा माशूक है या इलाही मुझको मुझसे दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर जोरे जोरे बोलो अल्लाहु अकबर नारे तकबीर नारे तकबीर अल कुरानेर आलो कुरान सुन्नार आलो नारे तकबीर नारे तकबीर এই ধ্বনির আওয়াজ যখন নাস্তিক মুরতাদের কানের মধ্যে যায় এই নাস্তিক মুরতাদরা সহ্য করতে পারে না কিন্তু বান্দা যখন জমিনের মধ্যে থেকে আল্লাহর নাম বেশি বেশি জপে কে বেশি রাজি খুশি হয়ে যান জোরে বলেন আল্লাহ বান্দার উপর রাজি আর খুশি হয়ে যান আমরা কি চাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য আনতি নাফি দারে দুনিয়া লা হাসান আতিনা ফি দারে উকবালা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা মিন উলুমি ওয়াল গিনা কাদের কুদরত তুদারি বল কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ जहादान बहर हाले तुही मेरा निगाहदार আমাদের বাঁচানে ওলা জোরে বলো কে আমাদের রক্ষণাবেক্ষণ জোরে বলো কে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব দিক থেকে হেফাজত করবেন এরে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআনটা তোমাকে আর আমাকে দিলেন এই কোরআনের দাম কত কত জানো রে মুসলমান আর এই কোরআন যে পড়ে তার ইজ্জত কত বেশি হয়ে যায় একটু তোমাদেরকে বলি মনোযোগ সহকারে তোমরা শুনবা হে মুসলমান দারুল উলুম ইন্টারন্যাশনাল মাদ্রাসার মতন মাদ্রাসা কত বেশি দরকার তাহলে তোমরা শুনলে বুঝবা ভারতের এক জায়গার মধ্যে রহমতপুর বাজারের মধ্যে এক গ্রামের মধ্যে একটা কাঠুরিয়া ছিল এরে মুসলমান আল্লাহর ওলি ইমামে গাজালি রহমতুল্লাহি আলাইহিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখা দিলেন এ গাজালি যা যা ওই রহমতপুর বাজারের মধ্যে আমার একটা কোরআন প্রেমিক বান্দা ইন্তেকাল করেছে এ গাজালি যা যা ওই রহমতপুর বাজারে আব্দুর রহমানের লাশ পড়ে আছে কিন্তু জানাজা দেওয়ার মতন কোনো মানুষ নাই গোসল দেওয়ার মতন কোনো মানুষ নাই এ গাজালি তুমি যাও রহমতপুর বাজারের মধ্যে তুমি যাও আব্দুর রহমানের জন্য আমার ভাইয়ের আমার বন্ধুরা ইমামে গাজালি রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে তিনি লাফ দিয়ে উঠলেন লাফ দিয়ে উঠার পর ইমামে গাজালি চলে গেলেন সেই ভারতের রহমতপুর বাজারের দিকে মানুষকে জিজ্ঞেস করে আব্দুর রহমান নামে কোন মানুষ তোমাদের এই জায়গার মধ্যে মারা গেছে কিনা বলো লোকেরা বলে না না আমরা তো এই নামে আব্দুর রহমান নামে কোন মানুষকে আমরা চিনি না চিনবেই বা কেমনে কোটিপতি মানুষ যারা তারা কিন্তু গরিব দুঃখী মানুষের অনেক সময় খোঁজ খবর রাখে না জোরে বলো কথা ঠিক কি ঠিক না আমার ভাইয়ের আমার বন্ধুরা ওই ইমামে গাজালি রহমতুল্লাহি আলাইহি তার মনের মধ্যে ব্যথা ব্যথা আল্লাহ আমাকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখাইছে আরে আল্লাহ নাম বলে দিছে ঘুমের মধ্যে দেখলাম নামও বলে দিছে আব্দুর রহমান নামে নাকি এক কাঠুরিয়া মারা গেছে এরে নারায়ণগঞ্জের মুসলমান এ নয়াবাজার এলাকার মুসলমান আয় 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 এরে ভাই তুই আর দোকানের মধ্যে বসে থাকিস না আজকের এই মাহফিল যদি কবুল হয়ে যায় তাহলে হতে পারে তোমার জীবনও কবুল হয়ে যাবে জোরে বলো কথা ঠিক কি ঠিক না আমার ভাইয়ের আমার
রহমতুল্লাহি আলাইহি বাজারে একজনকে ধরে জিজ্ঞেস করে, তোমরা এই নামে কোনো লোক চিনো কিনা? সে বলে, না না, এই নামে তো কোনো লোক চিনি না। আরেকজনকে জিজ্ঞেস করে, এই নামে কোনো লোক তোমরা চিনো কিনা? ইমাম গাজালি বারংবার একে একে করে মানুষদেরকে শুধু জিজ্ঞেস করে। সবাই বলে, না না, আমরা কিন্তু কেহ চিনি না। ইমামে গাজালি যত তিনি বাজারের থেকে গ্রামের দিকে ঢুকতেছেন, একে একে কদম কদম করে একজন বলল, আরে আব্দুর রহমান নামের এক কাঠুরিয়া আছে, হয়তো বা কি মারা গেল কিনা জানি না। ওই যে গ্রামের ভিতরে বাজারের মধ্যে তার বাড়ি। এ মুসলমান, বাংলাদেশের মধ্যে অনেক হাফেজ এমন আছে যার কিন্তু সুন্দর একটা বাড়ি নাই, যার কিন্তু সুন্দর একটা গাড়ি নাই, যার কিন্তু বাসস্থান নাই, কিন্তু ছেলেটা কোরআন হাফেজ আছে না নাই? জোরে বলো। ওরে নারায়ণগঞ্জের মুসলমান, কত মা এরকম গিসিকের গার্মেন্টসের মধ্যে চাকরি করে, মা লেবারের কাজ করে, মা মানুষের বাসার মধ্যে কাজ করে রে মুসলমান। আর ওই ছেলে কোরআনে হাফেজ হয়ে আল্লাহ ওয়ালা বান্দা বনে গেছে রে মুসলমান। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা ইমামে গাজালি শুধুমাত্র বাজারের থেকে উনি গ্রামের দিকে হাঁটা শুরু করলেন। আস্তে আস্তে যায়, জিজ্ঞেস করে, আব্দুর রহমান নামে কোন মানুষ তোমাদের এই জায়গা মারা গেছে কিনা? একজন বলল, হ্যাঁ হ্যাঁ, ওই যে বাজারের থেকে গ্রামের ভিতরে আপনি হেঁটে হেঁটে যান, ওই জায়গার মধ্যে কাঠুরি আব্দুর রহমানের বাড়ি, সেই জায়গার মধ্যে আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই ইমামে গাজালি রহমতুল্লাহি আলাইহি গেলেন তার বাড়ির সামনে গিয়ে দেখেন আব্দুর রহমানের ছোট ছোট সন্তানরা বাবার লাশটা সামনে নিয়ে চোখের পানি ছেড়ে বলে, মালিক, ও মালিক, আজকে আমার বাবার জানাজার নামাজ পড়ানোর মতন একটা মানুষ আমরা পাই না। বাবার লাশটা গোসল করাবে এমন একজন মানুষ আজকে আমাদের বাবার লাশ পর্যন্ত কেউ আসতেছে না। ইমামে গাজালি জিজ্ঞেস করে, তোমরা কার জন্য কাঁদো? তারা বলে, আমাদের বাবা এই যে আব্দুর রহমান মারা গেছে, আমার বাবা জানাজার নামাজ পড়ানোর মতন একজন মানুষ আমরা পাই না, গোসল দেওয়ার মতন একজন মানুষ আমরা পাই না। ইমামে গাজালি চিন্তা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসটা আমাকে স্বপ্নের মধ্যে দেখাইছে, তাহলে মনে হয় এই জিনিসটা ভুল না। জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? উনি যেটা স্বপ্নে দেখলেন সেটা কিন্তু মিলে গেল। এ নারায়ণগঞ্জের মুসলমান, ইমামে গাজালি রহমতুল্লাহি আলাইহি এবার বললেন, তোমাদের বাবার জানাজার নামাজ আমি পড়াবো, আমি সুন্দর করে গোসল করায়া দিব। ইমামে গাজালি রহমতুল্লাহি আলাইহি সুন্দর করে তাদের বাবার লাশকে সুন্দর করে গোসল করাইলেন। সুন্দর করে কাফনের কাপড় কেটে তিনি এরকম করে কাফনের কাপড় পরিধান করায়া দিলেন, গোসল করাইলেন। কাফনের কাপড় পরিধান করানোর পর এবার কাজ কি? জানাজার নামাজ পড়ানো। জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? জানাজার নামাজ পড়ানোর জন্য ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ইমাম হয়ে গেলেন, সুন্দর করে জানাজার নামাজ পড়াইলেন। জোরে জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। এ নারায়ণগঞ্জের মুসলমান, চিৎকার দিয়ে বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। ইমামে গাজালি এবার এই লোকটার জানাজার নামাজ পড়ানো শেষ করলেন। জানাজার নামাজ পড়ানোর পর ইমামে গাজালি এবার তাকে মাটির মধ্যে রাখলেন। মাটির মধ্যে রাখার পর ইমামে গাজালি দেখে কবরটা মুহূর্তের মধ্যে জান্নাতি ফুল দিয়ে ভরপুর হয়ে গেল। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ইমামে গাজালি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আরে এই লোকটা কাঠুরিয়া, বড় কোন আলেম না, বড় কোন মুফাসসির না, মুহাদ্দিস না, মাটির মধ্যে রাখলাম আর কিনা কার কবরটা এরকম করে ফুল দিয়ে ভরপুর হয়ে গেল। ইমামে গাজালি চোখের পানি ছাড়ে আর বলে, মালিক, তোমার এই বান্দা কত বড় ভাগ্যবান। ও আল্লাহ, কবর
কবরের মধ্যে রাখছি আর কবরটা জান্নাতি হয়ে গেছে। এ মুসলমান, ইমামে গাজালি রহমতুল্লাহি আলাইহি তিনি কবর থেকে উঠলেন। কবর থেকে উঠে মাটি দেওয়ার পর ইমামে গাজালি রহমতুল্লাহি আলাইহি সেই জায়গার মধ্যে গেলেন। সন্তানদের কাছে জিজ্ঞেস করে, এ আব্দুর রহমানের সন্তানেরা বলো তোমার বাবার কোনো গোপন আমল আছে কিনা? সন্তানরা বলে, না না, আমরা জানি না আমাদের বাবার কোনো নেক কোনো আমল আছে কিনা, আমরা তো দেখি নাই আমার বাবাকে বড় কোনো আমল করতে। সন্তানরা বলে, ও হুজুর, আমার বাবার কোন নেক আমল আছে কিনা এটা আপনি আমাদের মাকে জিজ্ঞেস করতে পারেন। ইমামে গাজালি রহমতুল্লাহি আলাইহি গেলেন আব্দুর রহমানের স্ত্রীর কাছে, জিজ্ঞেস করে, ও বোন, তুমি আমাকে বলো তোমার স্বামী কি নেক কাজ করত? তুমি আমাকে একটু বলো তোমার স্বামী আল্লাহর সাথে কি পরিমাণ সম্পর্ক ছিল? স্ত্রী চোখের পানিটা ছেড়ে দিয়ে পর্দার আড়াল থেকে বলে, ও মাওলানা সাহেব, আমার স্বামী তো বড় কোনো আমল আমার চোখে পড়ে নাই। আমার স্বামী তো বড় কোনো আলেম না, বড় কোনো মুহাদ্দিস না, মুফাসসির না। আমরা হলাম গ্রাম্য মানুষ, আমার স্বামী তো মাদ্রাসার মধ্যেও পড়াশোনা করে নাই। ইমামে গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, এ বোন, বল বল তোর স্বামী কোন নেকের কাজ করতো? তোর স্বামীর কবরটা তো দুনিয়ার মধ্যেই জান্নাতি ফুল দিয়ে ভরপুর হয়ে গেল। এবারে আব্দুর রহমান স্ত্রী চোখের পানিটা ছেড়ে দিয়ে বলে, ও মাওলানা সাহেব, আমার ঘরের মধ্যে একটু দেখেন, ওই যে তাকের মধ্যে আমার স্বামী কি যেন একটা বাধাই করে রেখে দিয়েছে। প্রতিদিন রাত্রিবেলা আমার স্বামী যখন কাজ থেকে ফিরে আসতো, ওযু করে সুন্দর করে মুখ ধুয়ে আমার স্বামী এরকম করে এই জিনিসটা হাতের মধ্যে নিত। হাতের মধ্যে নেওয়ার পর, এ নারায়ণগঞ্জের মুসলমান আছে, আমরা কোরআন পড়তে জানি না, কোরআন অনুযায়ী আমরা কেহ চলি না। আর আব্দুর রহমান কি করলো দেখো, এই কোরআনটার কথা সে বলল। আমার স্বামী প্রতিদিন এরকম করে কোরআনটা হাতের মধ্যে নিত, ঠোঁটের মধ্যে চুমু খাইতো, চোখের মধ্যে লাগাইতো, চোখের মধ্যে লাগাইতো, সিনার সাথে লাগাইতো। সিনার সাথে লাগানোর পরে কিন্তু ক্ষান্ত থাকতো না। আমার স্বামী কি করতো হুজুর, আমার স্বামীকে আমরা দেখতাম প্রতিদিন আমার স্বামী এরকম করে পৃষ্ঠা শুরু থেকে পড়তো। পৃষ্ঠা শুরু থেকে বলতো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আব্দুর রহমান পড়তে পারতো না। আব্দুর রহমান কি করত? আব্দুর রহমান এরকম করে হাত ঘুরাইতো আর হাত ঘুরাইতো। আব্দুর রহমান বলতো, ये मेरी रब की कलम है, उन्होंने जो कुछ कहा सच कहा। जोरे जोरे बोलो अल्लाहु আকবার, আর জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, এই আব্দুর রহমান এরকম করে হাত ঘুরাইতো আর বলতো, ये मेरी रब की कलम है, उन्होंने जो कुछ कहा सच कहा। এই কথা বলতো আর শুধু পৃষ্ঠার মধ্যে আঙ্গুল নাড়াইতো, আঙ্গুল নাড়াইতো। একে একে করতে করতে আমার স্বামী প্রতিদিন এরকম করে এক পারা শেষ হয়ে যাইতো। স্বামীর মধ্যে আরেকটা গুণ ছিল, মাসটা যখন শেষ হইতো, আমার স্বামী কোরআন যখন পড়া শেষ হয়ে যাইতো, আমার স্বামী বাজার থেকে মিষ্টান্ন নিয়ে আসতো, আমাদেরকে খাওয়াইতো আর আশপাশের কিছু মানুষদেরকে দিত। এই একটা জিনিস আমার স্বামীর মধ্যে দেখেছি। ও নারায়ণগঞ্জের মুসলমান, আব্দুর রহমান কাঠুরিয়া যদি আল্লাহর এই কোরআনকে পড়তে না পেরেও যদি বুকের সাথে লাগাইতো, চোখের মধ্যে লাগাইতো, ঠোঁটের মধ্যে লাগানোর কারণে যদি আমার আল্লাহ আব্দুর রহমানের কবরটাকে যদি জান্নাতি ফুল দিয়ে ভরপুর করে দিতে পারে, তোমার আর আমার কবর কি আল্লাহ ফুল দিয়ে ভরপুর করে দিবে না? এ নারায়ণগঞ্জের মুসলমান,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ত করো মৃত্যু পর্যন্ত কোরআন অনুযায়ী আমরা চলবো। দুইটা হাত তুলে বড় পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অনুযায়ী চলবার মতন তৌফিক দান করে দিক, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকের এই দারুল উলুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে 5 জন ছাত্রকে এরকম করে পাগড়ি দেওয়া হবে। ওই মাগুলো কত বড় ভাগ্যবান, যেই মার সন্তানটা আজকে নাকি পাগড়ি পাবে। এ চান কপালওয়ালা মা, এ চান কপালওয়ালা বাবা, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান। এই জন্য ভাগ্যবান তোমার সন্তানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে কঠিন মুহূর্তে সবাই শুধু তাকায়া তাকায়া দেখবে, আরে এই মহিলাটা তো আমার বাড়ির পাশের মধ্যে জিয়ারির কাজ করত, এই মহিলাটা তো হোটেলের মধ্যে রান্না করে খাওয়াইতো, এই মহিলাটা তো মেসের মধ্যে রান্না করে খাওয়াইতো, তার স্বামী তো ঠেলা গাড়ি চালাইতো, তার স্বামী তো রিক্সা চালাইতো, তার স্বামী তো বিসিকের মধ্যে কুলিগিরি করত। কোন কারণে, কোন কারণে? আজকে এই সন্তানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা যাবে ওই কাজ করনেওয়ালা মাকে জান্নাতের মধ্যে দামি দামি মুকুট পরিধান করায়া দিবেন। ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু, তবে সন্তান যদি হালাল মতো চলে, হারাম থেকে যদি বেঁচে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্যাদা দিবে। আমরা আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে হাফেজে কোরআন হইলে, হাফেজে কোরআন বানাইলে লস আছে? আচ্ছা, কেউ যদি জিজ্ঞেস করে, তুমি তোমার সন্তানরে মাদ্রাসার মধ্যে পড়াইছো, খাইবো কি? মাদ্রাসার মধ্যে পড়াইছো, খাবে কি? আমি জিজ্ঞেস করি, খাওয়ানোর মালিক কে? এ ভাই, খাওয়ানোর মালিক কে? কোটি কোটি টাকার মালিক, খাবার পায় না। কোটি কোটি টাকার মালিক, টাকা আছে, খাইতে পারে না। আছে না নাই? জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা যদি বিশ্বাস করি খাওয়ানোর মালিক আল্লাহ, তাহলে মনে রাখবেন আপনার সন্তান কোনোদিন না খেয়ে মারা যাবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন, কি পরিমাণ ব্রেন দিয়েছেন। এই ব্রেনটা যদি আমরা ডাক্তারি বিদ্যা মতে একটু শুনি তাহলে বুঝতে পারবো। সুস্থ মস্তিষ্ক, ডাক্তারদের গবেষণা মতে একটা প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ একজন মানুষের মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মগজটা দেন, ব্রেন, যেটাকে আমরা ব্রেন বলি, এই ব্রেনের ওজন হলো 1336 গ্রাম। জোরে বলেন কত গ্রাম? 1336। মনোযোগ দিয়ে শুনবেন, 1336 গ্রাম হলো তার ব্রেনের ওজন। একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ একজন মহিলার মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মগজটা দেন, সেই মগজটার ওজন হলো 1198 গ্রাম। 1198 গ্রাম। যারা শিক্ষিত যারা আছে তারা হিসাব, অল এভারেজ একটা হিসাব করলে দেখা যাবে পুরুষ এবং মহিলা উভয়ের মাথার মস্তিষ্কের ওজনটা হয় 1.5 কেজি। কত কেজি? 1.5 কেজি। এটা হলো প্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে। তাহলে ও যে হাফেজে কোরআন, ওর মাথার ওজন কিন্তু, মগজটা কিন্তু এখনো 1336 গ্রাম হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে, আমার হাতের মধ্যে আঙ্গুল কয়টা বলেন তো? 10টা। 10 ভাগ ব্রেন দিয়েছেন, রেখেছেন। এই 10 ভাগের মধ্যে একজন মানুষ যদি 70 বছর হায়াত পায় অথবা 80 বছর হায়াত পায়, এই 80 বছর 70 বছর হায়াতে জিন্দেগিতে সে তার 1 ভাগ ব্রেনও পূর্ণ করে শেষ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ভালোভাবে বুঝবেন, স্কুল ভার্সিটির ভাই যারা আছো তোমরা শোনো। ডাক্তার মুরাদ তো বলছে হুজুরদের সাথে বহস করবে। ডাক্তার মুরাদ বলে হুজুররা কিচ্ছু জানে না। আরে আমরা বলি, শ্রদ্ধার সাথে বলি, ভাই তুমি একটা হুজুরের সাথে টক্কর লাইগা দেখো, হুজুর কিছু জানে না, না জানে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? মনে কইরো না হুজুরের ডালের পানি খাইছে দেখা হুজুরের মাথাটাও ডাল ডাল, না 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 না। আরে আমি আল্লাহর কোরআন পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাথার মধ্যে হীরা মণি মুক্তার মতো জ্ঞান দান করে দেন। সুবহানাল্লাহ বলি। আমার ভাইয়েরা, তো ডাক্তারদের গবেষণা মতে এই যে মগজটা যে হইল, তার যে ব্রেনটা যে আছে, এবার একটু হিসাব মিলে আপনাদেরকে বলি। যারা যারা মোবাইল চালান, অনেকে আমরা মোবাইলে এমবি ভরি না, এমবি 1000 এমবিতে হয় 1 জিবি। কথা ঠিক কি ঠিক না?
আমার সাথে উত্তর দিবেন একটু একটু। 1000 MB তে হয় 1 GB, যেটাকে বলা হয় 1 গিগাবাইট। কি বলা হয়? 1 গিগাবাইট। আর 1000 GB তে হয় 1 TB, যেটাকে বলা হয় 1 টেরাবাইট। কি বলা হয়? 1 টেরাবাইট। গিগাবাইট, টেরাবাইট। আর 1000 TB তে হয় 1 টেটাবাইট। কি বাইট হয়? পেটাবাইট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পেটাবাইট হয়, পেটাবাইট। গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট। এই যে পেটাবাইট যেটা, এটা বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে একজন মানুষের মস্তিষ্কের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2.5 পেটাবাইট দান করেছেন, যেটার পরিমাণ হলো 25 লক্ষ মিলিয়ন পেটাবাইট। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার দেখেন এই যে গিগাবাইট, টেরাবাইট আর পেটাবাইট আল্লাহ পাক রব্বুল আলামিন যে দান করলেন, একজন মানুষ এই যে পৃথিবীর মধ্যে যে কম্পিউটারগুলো আমরা দেখি, সবচাইতে দামি কম্পিউটার হলো সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটারটাও মানুষের হাত ব্যতীত আপনা আপনি চলতে পারে না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এই সুপার কম্পিউটারটাও কেউ না কেউ চালাইতে হয়, কিন্তু একজন মানুষ সারা জীবনের মধ্যে হলুদ দেখলো, নীল দেখলো, সাদা দেখলো, কালো দেখলো, সব কিছু দেখলো, সে চলনে বলনে কথনে কত কিছু করে। এটার জন্য কিন্তু কেউ টিপ মেরে চালাইতে হয় না, আপনা আপনি চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ার, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ব্রেনটা দান করলেন, এই ব্রেনের পরিমাপ কত, এটা একটু শুনলে আমরা সহজে বুঝতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ব্রেনটা যে দিলেন, এই নিউরন যে আল্লাহ পাক আমাদেরকে দিলেন, এর পরিমাপ বিজ্ঞানীগণ গবেষণা করে বের করেছে যে নিউরনটা আছে, নিউরন এটা হলো একটা সূক্ষ্ম সুতার মতন। কিসের মতন? জোরে বলেন। সূক্ষ্ম সুতার মতন। যেই সূক্ষ্ম সুতাটা কেউ আমরা চোখে দেখি না, কেউ আমরা চোখে দেখি না। সূক্ষ্ম সূক্ষ্ম সুতার মতন পেঁচিয়ে 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 ইচ্ছা করলে এটা লম্বা করা যাবে, সুতা সুতা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূক্ষ্ম সুতাটা যে দিলেন, এই সূক্ষ্ম সুতাটা আমরা কেউ কিন্তু দেখি না, কিন্তু বিজ্ঞানীগণ গবেষণা করে কি বের করেছে, যার মধ্যে 2.5 মিলিয়ন 25 লক্ষ মিলিয়ন আল্লাহ পাক রব্বুল আলামিন মস্তিষ্ক যে পাওয়ারটা দিলেন, এই মস্তিষ্ক দিয়ে, মস্তিষ্কের মধ্যে যে নিউরনটা আছে, এই নিউরন দিয়ে গোটা দুনিয়াকে অর্থাৎ সমগ্র পৃথিবীকে 3 বার পেজ দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন নাই মনে হয়? মনে করেন একটা রশি দিয়ে এই মাইকটাকে একটা পেজ দিলাম, তো এতটুকু রশি লাগবে। পুরাটা মাঠ পেজ দিতে চাই, একটু বড় রশি লাগবে। পুরাটা নয়া বাজার পেজ দিতে চাই রশি দিয়ে, তার চাইতে বড় লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে যে নিউরনটা দিয়েছেন, মেধাটা দিয়েছেন, সেটার পরিমাপ হলো এমন, যেই পরিমাপটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র দুনিয়াকে 3 বার পেজ দেওয়া সমপরিমাণ মগজ আল্লাহ প্রত্যেকের মাথার মধ্যে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যে আল্লাহ আমাকে আর আপনাকে মেধাটা দিলেন, মগজটা দিলেন, এই মেধাকে যদি আমি আল্লাহর জন্য ব্যয় না করে অন্য জিনিসের জন্য ব্যয় করি, তাহলে কিন্তু খাঁটি মুসলমান তুমি আর আমি হতে পারলাম না। এর মুসলমান, এই মেধা যিনি আমাদেরকে দিলেন, তার সামনে সেজদা দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলো। এর নারায়ণগঞ্জের মুসলমান, যে আল্লাহ তোমাকে আর আমাকে মেধাটা দিলেন, সেই আল্লাহর সামনে যদি মগজটা যদি আমি আল্লাহর জন্য ব্যয় না করতে পারি, আল্লাহর জন্য যদি সেজদা দিতে না পারি, তাহলে কেমন মুসলমান তুমি আর আমি হইলাম? এ ভাই, ও পর্দার অন্তরালের মা, তোমাকে আল্লাহ কি সুন্দর একটা ব্রেন দিলেন, কি সুন্দর একটা চেহারা আল্লাহ পাক তোমাকে দিলেন, অথচ সারাটা মাসের মধ্যে তুমি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতে শুকরিয়া আদায় করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আর আমাকে দামি যে জিনিসটা দান করেছেন, সেটার নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে রুবুবিয়াতের জন্য সেজদা দেওয়া, আল্লাহর সামনে সেজদা দেওয়া। এই কপালটা জোরে বলো, কার সামনে সেজদা দেওয়ার জন্য বানিয়েছেন? এই কপাল যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সামনে সেজদা দেওয়ার জন্য বানায়া থাকেন, মাথা যদি আল্লাহর সামনে ঝুঁকায়া দেওয়ার জন্য বানায়া থাকেন, তাহলে জিজ্ঞেস করতে চাই, এই কপাল দিয়ে কি মাজারে আর পাহাড়ে বাজারে সেজদা দেওয়া যাবেনি? জোরে বলেন, যাবেনি? মাজারে,
বাজারে, বট গাছে, ল্যাংটার মাজারে। না না না, আল্লাহ বলেন ও বান্দা, এই দামি যে জিনিসটা তোকে আমি দান করে দিলাম, এই দামি জিনিসটা আমি আল্লাহর দামি জিনিসের জন্য তুই ব্যয় করবি। আমি আল্লাহ কি দামি জিনিস দিলাম? আমি আল্লাহ দিলাম তোকে দামি একটা কোরআন। সুবহানাল্লাহ। এ নারায়ণগঞ্জের মুসলমান, এই কোরআনের মধ্যে কত মানুষে ভুল ধরতে চেয়েছিল, কত মানুষ কোরআনের মধ্যে ভুল ধরার জন্য উঠে পড়ে লেগেছিল। আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, আমি আল্লাহর কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। আল্লাহর কোরআনের মধ্যে ভুল ধরতে গিয়ে কত মানুষ মুসলমান হয়ে গিয়েছে। ওই যে দেখো না গেরি মিলার, ডাক্তার গেরি মিলার, এরকম করে ইউরোপের মধ্যে বড় বড় বিজ্ঞানিকরা যারা চেয়েছিল কোরআনের মধ্যে ভুল ধরার জন্য, আল্লাহ বলেন কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারবি না। এই কোরআনের মধ্যে ভুল ধরার কোনো শক্তি তোদেরকে আমি দেই নাই, কারণ কোরআন আমি আল্লাহ নিজে আসমান থেকে জমিনের মধ্যে নাজিল করেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কোরআন মতো যারাই চলেছে তারাই কিন্তু সম্মানিত হয়েছে। আপনারা জানেন মালদ্বীপ একটা পৃথিবীর মধ্যে দেশ আছে, নাম জানেন? সবাই বলেন নাম জানেন? এই দেশটা আমাদের বাংলাদেশের চাইতেও ছোট, আমাদের বাংলাদেশের চাইতেও অনেক ছোট, আলহামদুলিল্লাহ। তবে এই দেশের অধিকাংশ মানুষ সব মুসলমান, আলহামদুলিল্লাহ। এই মালদ্বীপ এখন মুসলিম কান্ট্রি। জগৎ বিখ্যাত একজন ভ্রমণ পিপাসু একজন বড় মানুষ ছিলেন, যাকে বলা হইতো ইবনে বাতুতা। কি বলা হইতো? ইবনে বাতুতা। ইবনে বাতুতা এরকম করে দীর্ঘদিন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি সফর করেছেন। ইবনে বাতুতা তিনি তার ঘটনার মধ্যে বলেন 1153 খ্রিস্টাব্দের মধ্যে ইবনে বাতুতা গেলেন মালদ্বীপের মধ্যে সফর করার জন্য। যে দেখেন মালদ্বীপের মধ্যে অধিকাংশ মানুষ সব মুসলমান, মালদ্বীপের মধ্যে এরকম করে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, সুন্দর সুন্দর দ্বীনি প্রতিষ্ঠানগুলো আছে। 1153 খ্রিস্টাব্দে যখন তিনি গেলেন, যে জিজ্ঞেস করেন কি কারণে তোমাদের এত সুন্দর পরিবেশ, কি কারণে এত এত মানুষ এই জায়গার মধ্যে মুসলমান হয়েছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মালদ্বীপের মানুষগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। মালদ্বীপের মানুষগুলো সেই সময় ইবনে বাতুতাকে বলল, ও ইবনে বাতুতা, আমাদের এই মালদ্বীপের মধ্যে আজকে থেকে বহু বছর পূর্বে মালদ্বীপের মধ্যে সুন্দর একটা যুবক ছেলে এসেছিল। যে যুবক ছেলেটার নাম হলো আবুল বারাকাত। আবুল বারাকাত নামে একজন হাফেজে কোরআন এসেছিল। ছেলেটার নাম কি? আবুল বারাকাত। নামটা কিন্তু ভোলা যাবে না। আবুল বারাকাত এসেছিল সেই মালদ্বীপের মধ্যে। ইবনে বাতুতার কাছে বলা হলো, ও ইবনে বাতুতা, বহু বছর পূর্বে মরক্কো থেকে একটা জাহাজ আসতেছিল, আরব সাগর দিয়ে সুন্দর করে একটা জাহাজ চলে চলে আসতেছিল। হঠাৎ ঝড়ের মধ্যে পড়ে ওই জাহাজটা মালদ্বীপের নিকটবর্তী জায়গার মধ্যে ডুবে যায়। ডুবে যাওয়ার পর জাহাজের বহু মানুষ সেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করে ফেলে। সবাই মোটামুটি তারা মারা যায়। একজন মানুষ শুধুমাত্র বেঁচে ছিল, যুবক একটা ছেলে বেঁচে ছিল। যে যুবকটার কিন্তু দাড়িও হয় নাই, সুস্ত্রী একটা যুবক। এই যুবকটা ঘটনাক্রমে যুবক ছেলেটা বেঁচে যায়। ইবনে বাতুতা বলে, ইবনে বাতুতার কাছে যখন ঘটনা শোনানো হচ্ছিল, ও ইবনে বাতুতা, এই হাফেজ আবুল বারাকাত এলাকার মধ্যে যখন আসলো, যখন সবাই মারা গেল, ইবনে বাতুতা তাদের ঘটনাগুলোই উল্লেখ করে বলতেছেন, আবুল বারাকাত আসলো এলাকার মধ্যে। এলাকার মধ্যে এসে দেখে এক জায়গার মধ্যে কিছু মানুষ একত্রিত হয়ে কান্নাকাটি করতেছে। এক জায়গার মধ্যে অনেক অনেক লোক একত্রিত হয়ে কান্নাকাটি করতেছে। জিজ্ঞেস করলো, আপনারা কি জন্য সবাই একত্রিত হয়ে কান্নাকাটি করেন? মানুষের মধ্যে হঠাৎ করে আরো কান্না বেড়ে গেল, হেটকি মেরে তারা কান্না শুরু করে দিল। সবাই বলল, এ বাবা, তুমি কোন জায়গা থেকে এসেছো আমরা কিন্তু জানি না। শোনো শোনো,
শোনো, আমাদের এলাকার মধ্যে প্রতি বছর একটা সময় এই যে সাগরটা আছে, এই সাগর থেকে বড় একটা প্রাণী বের হয়, ভয়ানক একটা প্রাণী বের হয়। এই প্রাণীটা বের হয়ে আসে, আর যখন আসে শ্মশানের কাছে আমরা কি করতে হয়, সুন্দর যুবতী একটা মেয়েকে রেখে দিতে হয়, অবিবাহিত একেবারে সুন্দর সুশ্রী একটা মেয়েকে রেখে দিতে হয়। আর ওই দৈত্যটা এসে মেয়ের সাথে অপকর্ম করে, খারাপ কাজ করে, কোনো সময় মেয়েকে মেরেও ফেলে। যদি কেউ সন্তানকে দিতে না চায় তাদের উপরে আক্রমণ করে। এই যে একটা অবস্থা আমাদের মালদ্বীপের মধ্যে চলতেছে, আজকে হয়ে গেল সেই দিন। এই দিন এসে গেছে, আমাদের এলাকার অমুকের মেয়েকে নাকি এই শ্মশানের মধ্যে রাত্রিবেলা পাঠাইয়া দেওয়া লাগবে। আর আসবে ওই জলহস্তি অথবা ভয়ানক যে প্রাণীটা আসবে, এই প্রাণীর ভয়ের কারণে আমরা সবাই ভীত সন্ত্রস্ত কান্নাকাটি করতেছি। এরে মুসলমান, বাঁচানোর মালিক আবারও জোরে বলো কে? কাজে মুসলমান শরীরের সমস্ত শক্তিগুলো এক করে দিয়ে সেই আল্লাহকে জোরে একটা ডাক দেওয়া যাবে কিনা বলো? সকলে জোরে বলো আল্লাহু আকবার। ও আল্লাহ, কবরের মধ্যে রাখছি আর কবরটা জান্নাতি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে মুসলমান বানিয়ে সৃষ্টি করেছেন। মুসলমান পিতামাতার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মদান করেছেন। এ নয়াবাজারের মুসলমান, তোমাকে আর আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন সুন্দর করার জন্য, সুন্দর করে জীবন পরিচালনা করার জন্য এই কোরআনের মতন দামি একটা কিতাব দান করেছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে এত মর্যাদাবান, এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত করে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই কোরআন বিনা ওযুতে দুনিয়ার মানুষ কোনোদিনও ধরতে পারবে না। জোরে জোরে বলে কথা ঠিক কি ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে এত সম্মানিত, এত সম্মানিত করে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। সবচাইতে দামি ফেরেশতা, সবচাইতে দামি ফেরেশতার মাধ্যমে, সবচাইতে দামি মাসের, সবচাইতে দামি মাসের দামি রজনীতে, সবচাইতে দামি নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কোরআনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট মাসুম বাচ্চাদের সিনার মধ্যে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, যেই হাফেজে কোরআনগুলো মুখস্থ করার পর এই হাফেজগুলো যদি এক জায়গার মধ্যে দাঁড় করায় দেওয়া হয় আর বলা হয়, ও হাফেজে কোরআন পর পর আল্লাহর কোরআনটা তুই পড়া শুরু কর, দেখা যাবে হাফেজে কোরআনগুলো এই কোরআন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন বলে পড়া শুরু করে দিবে। হাফেজে কোরআনের কোনো ভুল নাই। হাফেজে কোরআনকে যদি দাঁড় করায় দেওয়া হয়, দেখা যাবে এই হাফেজে কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দুই দিন লাগুক, 3 দিন লাগুক, দাঁড়ায়া দাঁড়ায়া পুরা কোরআন শরীফ মুখস্থ শোনায়া দিবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে এই কোরআনের মজলিসে এনেছেন। আমরা খুশি না বেজার? জোরে বলেন। সবাই খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে সম্মানিত করেছেন। এই কোরআনের সাথে যে সিনা লাগাবে, এই কোরআনকে যে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও সম্মানিত বানায়া দিবেন। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন
মিশাওয়াত মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। যারা আল্লাহওয়ালা হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, তাদের চিন্তা থাকে একমাত্র আখিরাতের। জোরে বলেন কিসের চিন্তা থাকে? আখিরাতের চিন্তা তাদের সিনার মধ্যে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার জমিনের মধ্যে এত ছোট ছোট মাসুম বাচ্চাদের সিনার মধ্যে এত সুন্দর কোরআন দান করে দিয়েছেন। রে মুসলমান, এই মুসলমান তুমি আর আমি, এত এত মুসলমান শুদ্ধ করে কয়জন কোরআন পড়তে পারবো? একটু হিসাব করে দেখো। অথচ গার্মেন্টসের মধ্যে চাকরি করে মা, ঠেলা গাড়ি চালায় বাবা, ওই ঠেলা গাড়ি চালানে ওনার পোলা হাফেজে কোরআন হয়ে বড় হাফেজ হয়ে যায়। জোরে জোরে বলো কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে কোনো ভুল দেন নাই। আল্লাহ শুরুতে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিম। এই কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি বলেন? কোনো ভুল নাই, নাই নাই। এই কোরআন হলো শুদ্ধ। এই কোরআন মতো যে বান্দা চলবে, আল্লাহ বলেন আমি আল্লাহ সেই বান্দাকে মৃত্যুর পর সোজা জান্নাত দান করে দিব। সকলে জোরে জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, এ দাঁড়ানো যেই ভাইগুলো দাঁড়ায় আছো, তোমাদেরকে বলি রে মুসলমান, আজকে নাস্তিক মুরতাদরা আল্লাহর নাম বেশি কিন্তু জপতে দিতে চায় না। তারা যখন আল্লাহু আকবারের ধ্বনি শুনে তাদের শরীরের মধ্যে কিন্তু আগুন লেগে যায়। জোরে বলো কথা ঠিক কি ঠিক না? নাস্তিক মুরতাদরা যখন আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ শুনে, তখন নাস্তিক মুরতাদরা বলে আজান বন্ধ করে দাও, আল্লাহু আকবার জোরে ডাক দিও না। আমি সকলকে উঠাও আহ্বান করে বলবো আরো জোরে বলো আল্লাহু আকবার। এই হাফেজ আবুল বারাকাত এবার তাদের কাছে বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই মেয়েকে যেহেতু এক একটা করে প্রতি বছর মেয়েকে দেওয়া লাগে, এই বছর কোনো মেয়েকে আর দেওয়া লাগবে না। আমার গালের মধ্যে যেহেতু কোনো দাড়ি নাই, আমি রাজি হয়ে গেলাম, আমাকে মেয়ের পোশাক আপনারা পরিধান করায়া দেন। কি বলতেছে? আমাকে মেয়ের পোশাক পরিধান করায়া দেন। হাফেজ আবুল বারাকাত মেয়ের পোশাক সুন্দর করে পরিধান করে সুন্দর করে মেয়ের মতন তাকে সাজায় দিয়া পাঠায় দিছে ওই শ্মশানের মধ্যে। শ্মশানের মধ্যে যখন পাঠায় দেয়া হলো, রাত যত গভীর হচ্ছে গভীর হচ্ছে গভীর হচ্ছে, এদিক দিয়ে সাগর উত্তাল তরঙ্গ শুরু হয়ে গেল, সাগরের মধ্যে গর্জন শুরু হয়ে গেল। আবুল বারাকাত অন্য কোনো কাজ করে না, শ্মশানের মধ্যে বসে শুধু বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম। এই কোরআন পড়া বান্দা শুরু করে দিল, সূরা ফাতিহা শুরু করে দিল, সূরাতুল বাকারা শুরু করে দিল, সূরাতু আলে ইমরান পড়া শুরু করে দিল, সূরা নিসা পড়া শুরু করে দিল, সূরা মায়েদা পড়া শুরু করে দিল। একের পর এক বান্দা শুধু কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। এদিক দিয়ে সাগরের মধ্যে তরঙ্গ ঢেউমালা শুরু হয়ে গেল, গর্জন শুরু হয়ে গেল। দৈত্য মনে হয়ে আসবে, দৈত্য মনে হয়ে আসবে। আল্লাহর কি মহিমা! মুসলমান,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মুজিজার কারণে, কোরআনের বরকতের কারণে ওই ভয়ানক প্রাণীটা সামনের দিকে আর আসতে পারে না, সামনের দিকে আর অগ্রসর হতে পারে না। ওই সুন্দরী নারীকে ধরবে তো দূরের কথা, সামনের দিকে আর অগ্রসর হতে পারতেছে না। ওই জায়গার মধ্যে ওই প্রাণীটা জ্বলে পুড়ে সারকার হয়ে মারা গেল। জোরে জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো এটা কিসের বরকত? আবার বলেন কিসের বরকত? এই কোরআনের বরকত। হাফেজ আবুল বারাকাত সেই রাত্রে সেই জায়গার মধ্যে থাকলো। সকাল যখন হইল, এলাকার মানুষগুলো আস্তে আস্তে সামনের দিকে আসতেছে। মনে হয় ছেলেটাকে রাত্রেবেলায় চলেন এই ভয়ানক প্রাণীটা মনে হয় মেরে ফেলেছে অথবা নিয়ে চলে গেছে। এই মানুষগুলো কৌতূহল বশত গেল সবাই হাফেজ আবুল বারাকাতের কাছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সবাই যে দেখে হাফেজ আবুল বারাকাত সুন্দরভাবে সেই জায়গার মধ্যে বসে কোরআন পড়তেছে। এ মুসলমান, আজকে আমরা কোরআন চিনি না, কোরআন মতো আমরা চলতে চাই না, এই জন্য কোরআনের মুজিজা বুঝি না। লোকেরা যে জিজ্ঞেস করলো, ও মিয়া, রাত্রি কি তোমার কোনো সমস্যা হয় নাই? আবুল বারাকাত বলে, না না, আমার কোনো সমস্যা হয় নাই। তুমি কি কোনো ভয় পাও নাই? সে বলে, না না, মুসলমান তো একমাত্র ভয় পায়। জোরে বলেন কাকে? আবার বলেন কাকে? জোর হলো না, জোরে বলেন কাকে? আবুল বারাকাত বলে, একমাত্র আমরা তো আল্লাহকে ভয় পাই, অন্য কোনো কিছুকে আমরা ভয় পাই না। যতই এটা কাছের দিকে আসুক, আমার তো বিশ্বাস আল কোরআন যেহেতু আছে, আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, পুরা শহরের মধ্যে সংবাদ ছড়ায় গেল, এমন একটা যুবক ছেলে, যে যুবক ছেলেটা নাকি যেই জায়গার মধ্যে কি যেন পাঠ করেছে, আমরা তো কেউ জানি না, কোন নুসখা ছিল না কোরআন শরীফের, ও ছিল হাফেজে কোরআন, এমনি এমনি সে মুখস্থ করেছে। কেউ তো দেখতেও পারলো না, কেউ তো শুইতেও পারলো না। হাফেজ আবুল বারাকাত সেই জায়গার মধ্যে আমলের মধ্যে ব্যস্ত। পরের বছর যখন আবার এই জায়গার মধ্যে হাফেজ আবুল বারাকাত থাকতে লাগলো, পরের বছর যখন আবার সময় যখন ঘনিয়ে আসলো, এবার বলতেছে এলাকার মানুষ ঘুরে ধরে, এ হাফেজে কোরআন, গত বছর তো তোমার উসিলায় আমাদের এলাকার সুন্দরী একটা মেয়ে বেঁচে গেল, চরিত্র তার নষ্ট হয় নাই, জানেও সে বেঁচে গেল তুমি রিস্ক নেওয়ার কারণে। এই বছরও কি তুমি আবার রিস্ক নিবে কিনা? হাফেজ আবুল বারাকাত সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ বলে দাঁড়ায়া গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইনশাআল্লাহ বলে হাফেজ আবুল বারাকাত দাঁড়ায় গেল। আবুল বারাকাত বলতেছে, চিন্তার কোনো কারণ নাই, এই বছরও আমি তোমাদের জন্য রক্ষা করব, তোমাদের জন্য আমি কোরআন তেলাওয়াত করব, তোমাদের মেয়েদেরকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করতে থাকব। এরে মুসলমান, ওটা তো আগেই মারা গেছে, এই বছর আসার মতন তো কোনো সম্ভাবনাই নাই। আবার যখন সকাল হলো, একে একে মানুষ জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি ব্যাপার, রাত্রি কি কোনো সমস্যা হয় নাই? আবুল বারাকাত বলে, না না না, কোনো সমস্যা হয় নাই, আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে দিয়েছে।